পকেটে টাকা নেই কিন্তু মীনাক্ষী আছে। প্রবীণ বাম কর্মীর কান্নায় ভেসে গেল রাজনীতির ময়দান। এমন এক আবেগঘন মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। মীনাক্ষী মুখার্জির সঙ্গে এক বাম কর্মীর সাক্ষাৎকার, এবং ওই সাক্ষাৎকারের পরে কি হলো ঘটনাটা আপনাদেরকে দেখাই। আমাদের কাছে পার্টি তো অন্য কোনো বিল্ডিং অফিস তো নয়, আমাদের কাছে পার্টি তো আপনার। নতুনরা তো আপনাদেরকে দেখি তো পার্টিটার প্রতি ভালো আছে। আমি এত খুশি আছি, তোমার চিন্তা করতে পারবে না। আমি রোজ দেখি তোমার মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আপনারা একটু সবাই মিলে আমরা বেরোই, ভালো করে হবে, সব হবে, ঠিক থাকবেন। হয়তো সব হয়ে যাবে, আর কত না না চলে যাবো আমরা। কেন? তুই অনেক বড় হোক। মেয়েকে ফোন করলাম, ভালো হচ্ছে। নাজিরদা প্রচন্ড ইনফ্লুয়েন্সিয়াল, একটু প্রচারে না দিলে আমার এখানটা আরো বেশি ভাবে জিতবো। একটু দেখবেন। হ্যাঁ, কসম না, অনেক প্রাণে আমি শিখি। নাজি আমার স্যার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবু, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবি। দাদা, একদম জোর দিয়ে লড়তে হবে। ও নাজি না পারবে না, গুন্ডাগারদের কাছে পারবে না, পারবো, লোভের কাছে পারবে না। পারবো। ভালো করে মীনাক্ষী বুঝে নাও, পারবো, বুঝে নাও। সব পারবো, সব পারবো, আইডিওলজি ধ্বংস হয়ে গেছে। সব পারবো। চোচ্চওয়ালের দেশ হয়ে গেছে। আইডিওলজি দিয়েই গুন্ডা লোভের চোচ্চওয়ালের দেশ হয়ে গেছে। নাজি আমরা আচ্ছা, পারবো না। এতগুলো ছেলে মেয়ে যদি আইডিওলজি শেষ হয়ে গেছে, তাহলে এরা কেন বেরোচ্ছে? শোনো, 20টা ছেলে থাকবে তোমার কাছে, আমার কাছে শুধু একটা মেশিন থাকবে। আমি দেখেছি সময় ব্যাংকে নিমাইদা জিতছে, একটা ছেলে রাজি। আমাদের 100 ছেলেকে হারিয়ে দিয়ে চলে গেল। এই তো আমার সামনে আমি বলেছিলাম, পারবে না, এবার আর পারবে না। সেই ফোর্স নেই তোমার কাছে। আছে, এটা আপনারা আছেন তো। তোমার পার্টির সেই গোপন ফোর্স নেই, সেই আর্মস নেই। দল যদি 64 বছর বয়সে চালিয়ে না দেখাতে পারি তোমাকে, মীনাক্ষী মুখার্জি, আমি কবরে চলে যাবো সঙ্গে সঙ্গে। দাও কবরে যেতে না, হবে না। বাস আগে শুধু- শোনো, আজকের মিডিয়া তোমায় দেখাবে। দরকার নেই। টাকা নেই, ফোর্স নেই, অস্ত্র নেই, কি নিয়ে লড়বে তুমি? মিডিয়াতে দেখাতে হবে কিছু না। নিয়ে লড়তে পারবে না। ফোর্স আছে, শুধু গরিব মানুষ, confidence হারাবেন না। গরিব মানুষ 1,000 টাকা তার স্বামী দেয় না, লক্ষ্মীর ভান্ডারে 1,500, তো স্বামী মাইনে পেয়ে 1,500 টাকা দেয়। অত মার খেয়ে আমি তো বেরিয়েছি। নাজিরদা, তুমি নামো খালি। সীতা হারে, দীপসীতা হারে, আমার বাড়িতে দীপসীতার ছবি আছে, এই বারান্দা দাঁড়িয়ে ছবি। দীপসীতা হারে, মীনাক্ষী, আমি তোমায় বারবার বলছি, এত 1 টাকায় মানুষ বিক্রি হয়ে যায়, একটা মদের বোতলে বিক্রি হয়ে যায়। কি তোমার আইডিওলজি? কে লেনিনকে চেনে, কে স্টালিনের, কে কে কত আপনাকে তো চেনে। জ্যোতিবাবুকে চেনে না। কজনের ঘরে, কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর ছবি আছে, তুমি ঘুরে দেখো। এসো। কজন কমরেডের ঘরে জ্যোতিবাবুর পুজো হয়? পুরো ফ্যামিলি, আমার একটা ফ্যামিলির ছবি, আমার বাবা, দাদা, দাদি, কারোর ছবি দেখাতে পারবে একমাত্র মানুষ। একমাত্র দেখো, আমার সব ঘর দেখিয়ে দেবো। আমার বাবার নেই, মার নেই, ঠাকুমার নেই, দাদুর নেই, কারোর নেই, শুধুমাত্র। বুঝেছো মীনাক্ষী? এই আইডিওলজিতেই কোন ইরাকের যুদ্ধে খুচরা মানুষ শ্রীলঙ্কা থেকে যদি উদ্বোধন করে চলে গেল, আমরা কয়েক লক্ষ লোক স্লোগান দিতে দিতে গেলাম। তড়িৎ বলেন তো কোথায় ঘরে কমরেড করি, আমি কন্যাঘরের কমরেডেরই আমি চুজ থাকি। শুধু একটা ডায়লগ উনি শুনেছিল, ইরাকের সঙ্গে বসেছে, দিচ্ছে না, যুদ্ধ নয়, শান্তি চাই। আপনারা শুধু করে জানেন। রাজনীতির ময়দানে কখনো কখনো ভালোবাসা এবং আবেগ বড় হয়ে দাঁড়ায়। একটা ভিডিও দেখা যাচ্ছে, মীনাক্ষীর সাথে এক প্রবীণ বাম কর্মীর আবেগ আপনারা দেখতে পাচ্ছেন। কান্নায় ভেঙে পড়েছেন ওই বাম কর্মীর চোখে মুখে প্রকাশ পাচ্ছে লাল ঝান্ডার প্রতি ভালোবাসা, লাল ঝান্ডার প্রতি আনুগত্য। ওই বাম সমর্থক মীনাক্ষীর হাত ধরে আবেগে বলছেন, তোমাদের কাছে টাকা নেই, তোমাদের কাছে অস্ত্র নেই, তোমরা জিতবে কি করে? এখন টাকাতে সবাই বিক্রি হয়ে যায়, তোমাদের ওরা হারিয়ে দেবে। মীনাক্ষী ধৈর্য ধরে ওনাকে সান্ত্বনা দিলেন। ওই ব্যক্তি দেখাচ্ছেন ওনার ঘরে জ্যোতি বসুর ছবি রয়েছে। উনি বলছেন, আমার ঘরে আমার মা বাবার ছবি নেই, জ্যোতি বসুর ছবি রয়েছে।
এই ভিডিওটা কেবল একটি রাজনৈতিক প্রচার নয়, একজন মানুষের ভালোবাসা, একজন মানুষের টান, দলের প্রতি আনুগত্য। ভিডিওতে যেটা প্রকাশ পেয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। বর্তমান সময়ে প্যাকেজের রাজনীতিতে বিবেক জলাঞ্জলি। যেই ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, যে আবেগ আপনারা দেখলেন, এখন বিরল দৃশ্য। যে ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখালাম, যে ভালোবাসা, দলের প্রতি আনুগত্য, এমন দৃশ্য বোধহয় বর্তমানে বিরল। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।